আচ্ছা, তো কি অবস্থা সবার? আগের ক্লাসগুলোতে আমরা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির প্রজেক্টগুলো দেখছি। আজকের ক্লাসে বায়োলজির প্রজেক্ট দেখবো। তো চলো শুরু করা যাক। তো আমার যে আইডিয়াটা, সেটা একটা সেল নিয়ে, মানে সেল বানানোর জন্য। তো আমি ফার্স্টে একটা সেল বানাবো, দেন আরেকটা প্রজেক্ট দেখা দেবো আর কি। তো এই ক্লাসে আর কি দুইটা প্রজেক্ট দেখানো হবে বায়োলজির। তো চলো শুরু করি। আমরা ফার্স্টে যে কোষ আছে, উদ্ভিদ কোষ, সেই উদ্ভিদ কোষের একটা প্রজেক্ট বানাবো। তো আমি এখানে লিখলাম, অ্যাক্ট এজ এ প্রো ওয়েব ডেভেলপার, আই ওয়ান্ট টু মেক এ ওয়েবসাইট হোয়ার আই ক্যান ইন্টারেক্ট উইথ প্ল্যান্ট সেল। তো আমি একটা ওয়েবসাইট বানাতে চাই যেখানে আর কি আমি ওই প্ল্যান্ট সেলকে, মানে প্ল্যান্ট সেলের সাথে আর কি ইয়ে করতে পারবো, ইন্টারেক্ট করতে পারবো আর কি। ইন দ্য ওয়েবসাইট দেয়ার উইল বি এ কন্টেইনার অ্যান্ড অন দ্যাট কন্টেইনার দেয়ার উইল বি বাটনস। তো সেখানে একটা বাটন, মানে কন্টেইনার থাকবে, সেই কন্টেইনারের ভিতর আর কি বাটনগুলা রাখা থাকবে আর কি, বিভিন্ন যেই পার্টগুলো আছে একটা কোষে। তো ব্যাকগ্রাউন্ডে আমার হলো সেলের ইমেজটা রাখা লাগবে। এখন তোমরা জানো চ্যাট জিপিটি অথবা এআই মডেল আর কি ইমেজটা এত ভালোভাবে জেনারেট করতে পারে না। তো আমাদের মানে ইমেজটা আর কি দিয়ে দিতে হবে। তো ফার্স্টে আমরা একটা ইমেজ খুঁজবো যেখানে আছে। নেটওয়ার্ক খুব স্লো। মনে করো এই যে এটাই একটা, মনে করো ইমেজটা নিলাম, ওপেন ইমেজ, ইমেজের ইউআরএলটা নেব, আর এখানে বলে দেবো আর কি। তো লাস্টে আমি ডিপসিকের আর ওয়ান মডেল ইউজ করবো, তো বলে দেবো যে আর ওয়ান মডেলের জন্য যেন প্রোমটা দেয়। তো আমি লাস্টে লিখলাম যে প্লিজ গিভ মি প্রম্পট টু মেক দ্য ওয়েবসাইট, আই উইল ইউজ ডিপসিক আর ওয়ান মডেল। আচ্ছা, তো দেখি আপলোড দিয়ে। তো 6 নম্বরটা, সরি 6 নম্বর না, 5 নম্বরটাতে দেওয়া আছে, হোয়েন ইউজার হোভার্স অন or click a button, a tooltip should appear showing the name of the cell and what does it do. তো মানে যখন একটা বাটনে ক্লিক হবে তখন সেই সেলের মানে এই পার্টের নামটা দেখাবে, আর হলো কি করে এটা দেখা দেবে। আচ্ছা, তো দেখি এখন কি হবে। আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটটা মানে ইয়েটা দিয়ে দিচ্ছে, আউটপুট দিয়ে দিচ্ছে। তো রান করে দেখি। দেখতে পাচ্ছ ছোটো ছোটো অনেকগুলো আর কি বাটন আছে, ক্লোরোপ্লাস্ট,
তো এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু ইয়ে হয় নাই আর কি, মানে কেমন যেন হয়েছে। এটা যদি আমি কোড পেনে দিয়ে দেখি, তো দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু ঠিক হয় নাই। তো আমি ডিপসিটকে বলবো যে ছবিটা যেন ভালো করে। তো বললাম যে ইমেজটা ফিট হয় নাই আর কি, জুম হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের ইয়েটা আবার দিয়ে দিচ্ছে। তো এবার রান করে দেখি। এবার কিন্তু দেখতে পাচ্ছ সেল কিন্তু ভালোভাবেই দিচ্ছে, যেমন এটা নিউক্লিয়াস। এখানে একটা সমস্যা হচ্ছে, এটা হলো বাটনগুলা ভালোভাবে অ্যালাইন করে দিতে পারেনি। তো আমরা এখন এই বাটনগুলো অ্যালাইন করবো। এটা নিশ্চয়ই আমাদের নিজেদেরই করা লাগবে। তো খুবই সহজ বিষয় আমি দেখা দিচ্ছি তোমাদের, বেশিক্ষণ লাগবেও না আর কি এটা। আচ্ছা, তো দিলাম। এখন দেখো একদম সুন্দর করে কিন্তু ইমেজটা ফিট হয়ে গেছে। তো এটি নিউক্লিয়াস। তো আমরা কি করব, এখানে জাভাস্ক্রিপ্টে যাব। জাভাস্ক্রিপ্ট, সরি এইচটিএমএল যাবো। এইচটিএমএল দেখতে পারবা এখানে আছে এই যে নিউক্লিয়াস। তো এখানে বাটন, বাটন একটা ইয়ে আছে এলিমেন্ট। তো এটার ভিতরে এখানে লেখা আছে লেফট। লেফট হলো 48%। তো এটা যদি আমি বাড়াই, এখন যদি 48 থেকে 68 করে দিই, তাহলে কিন্তু একদম বেশি দূরে চলে গেছে কিন্তু। তো 58 করি। এখন দেখো এই পাশে কিন্তু ঠিক আছে, কিন্তু একটু টপে আর একটু দিতে হবে। তো টপ যদি আমি 21 করি, তাহলে বেশি উপরে চলে যায়। তাহলে আমি 35 যদি করি, আবার আবার বেশি নিচে নিচে চলে আসে আর কি। 25 ঠিক থাকবে। তো এটা কিন্তু 25 ঠিক আছে। এই যে এখানে কিন্তু নিউক্লিয়াস আছে। এটা হলো এই অংশটা। তো আমি এখন এটা খুঁজি কোনটা এটা। এই যে এটা হলো লেফট 62%। তো লেফট আমার এই যে এইদিকে আনতে হবে। তো সেই জন্য আমার 11 ঠিক থাকবে হয়তো বা। ঠিক হলো, বেশি হয়ে গেছে হয়তো বা। কাস্ট সেলফ পঞ্চান্ন। এই যে এটা কিন্তু এখানে আছে। তো এটা যদি আমি 25 করি, তাহলে এখানে থাকার কথা। এই যে এখানে আছে, তাহলে 35 করলাম। এখন কিন্তু মোটামুটি ঠিক আছে, বাট নিচে আনতে হবে। তো নিচের জন্য এই যে টপটাকে বাড়ায় দেবো। টপ 65। এই যে এটা এখানে। তো আরেকটু বাড়াইতে হবে, 85 84। বেশি নিচে চলে যাবে। তো 78 যদি দেই, এই যে এটা কিন্তু ঠিক আছে। এই যে জর্জি একটুখানি লেফটে যাবে। তো এটা আমার জন্য এটা 32 করে দিতে হবে। 32 শুরু করি, তাহলে দেখছো এটা কিন্তু একদম রাইট পজিশনে আসছে। তো এখন আমি মাইক্রোন্ডিয়া করবো। তো মাইক্রোন্ডিয়া কোথায়?
মাইক্রোন্ডিয়া কোনটা একটু দেখে নিই আমরা। প্ল্যান্ট সেল ইমেজ সার্চ দিয়ে দেখি এখন। মাইক্রোন্ডিয়াটা হলো এটা ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, এই যে মাইক্রোন্ডিয়া হলো এই যে এটা লাল রঙের এটা। তো এই যে এটা হলো মাইক্রোন্ডিয়া। তো মাইক্রোন্ডিয়ার জন্য আমরা চেঞ্জ করবো এটা অবশ্যই। তো মাইক্রোন্ডিয়াটা আমাদের এই পাশে আনতে হবে, এই পাশে আনতে হলে আমাদের লেফটটা বাড়াইতে হবে। লেফট যদি আমরা 86 করি, বেশি দূরে চলে যায়, এই যে এইদিকে চলে আসছে। তো আমরা যদি 67 করি, এই যে এখানে কিন্তু আসছে। 69টা ঠিক থাকবে, আর টপটা একটু কমাবো আমরা। টপটা 55 যদি করি আমরা, এই যে এখন কিন্তু ঠিক আছে। দেখছো এটা হলো মাইক্রোন্ডিয়া। তারপরে ভ্যাকুল, এটা হলো ভ্যাকুল কোনটা দেখি, এইটা হলো ভ্যাকুল। ভ্যাকুল কি উচ্চারণ করতে পারতেছি না। তো এই ফাঁকা জায়গাটা হলো ভ্যাকুল। তো আমরা এটার জন্য এটাকে মনে করি যে এই পাশে আনবো। এটার জন্য আমরা লেফট কমাবো অবশ্যই। লেফট যদি আমরা 38 দিই তাহলে এখানে আসছে। একটু আরো কমাইতে হবে, 35 যদি দেই, এই যে এখানে আসছে। তো আরেকটু নিচে নামাইতে হবে আমাদের। নিচে নামানোর জন্য আমরা সিম্পলি এটা 71 করে দিলে হয়তো বা হওয়ার কথা। হ্যাঁ, এই যে এখানে কিন্তু ফাঁকা জায়গায় আসছে, বাট আর একটুখানি বাড়াই দেবো। এই যে ঠিক আছে না, এবার ঠিক আছে। তো তারপরে যেটা সেটা হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা এই যে এই পাশে আনবো। তো ক্লোরোপ্লাস্ট এটা এই পাশে আনতে হলে আমাদের ক্লোরোপ্লাস্টটা খুঁজে বের করবো। দেন লেফট একটু কমাবো, আর একটু 33, ঠিক আছে। এই যে এবার কিন্তু ঠিক আছে, এবার নিচে নামাবো একটু। এই যে এবার কিন্তু ঠিক আছে ক্লোরোপ্লাস্ট। তারপরে এটা হলো ভ্যাকুল, তারপরে লোড জি, সেল ওয়াল। সেল ওয়ালটাকে মনে করো যে এই পাশে আনবো, অথবা মানে ওয়ালের দিকে নিয়ে যাবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের সেল ওয়াল খুঁজে বের করবো। দেন লেফটটাকে আমরা 12 যদি করি তাহলে এইদিকে চলে, বেশি দূরে চলে আসছে। 22 করলে এদিকে আসছে, আরেকটু বাড়াইতে হবে। আমরা যদি এটা 28 করি, একটু ভিতরে ঢুকে গেছে। তো আমরা এটা আরেকটু কমাবো, 25। এই যে এবার কিন্তু ঠিক আছে। তো মোটামুটি ডান আমাদের ভ্যাকুল, তারপর গ্লোরজি, মাইক্রোনিয়া, নিউক্লিয়াস, মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে। তো এটাই একটা ভালো ওয়েবসাইট। এখন এটার জন্য আমাদের ইয়ে বানাতে হবে, একটা প্রেজেন্টেশন বানাতে হবে। তো চলো মানাই আমরা। শুধু তোমাদের এখানে এই যে লেফট আর টপ আছে, এই দুটো চেঞ্জ করলেই মনে করো যে চেঞ্জ করে আর কি দেখতে হবে তোমার ইমেজের সাথে যায় কিনা। তো ইমেজের সাথে যদি যায় তাহলে ঠিক আছে। তো এখন আমার প্রেজেন্টেশন বানাবো আমরা। তো ফার্স্টে আমরা যেই ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে সেটা চেঞ্জ করব। তো একটু বায়োলজিক্যাল ফিল দেওয়ার জন্য আমি গ্রিন দিলাম। আচ্ছা, এখন এলিমেন্টসে মনে করেন বায়োলজির বিভিন্ন কিছু দিব।
মনে করে যে ডিএনএ দিলাম আমি। তারপরে মনে করো এখানে আর কি দেওয়া যায়, ব্যাকটেরিয়া কিছু করি। তারপরে মনে করো ভাইরাসের একটা ছবি। এই যে এখানে সেলের একটা ছবি। তোমরা ডিজাইনটা ভালো করে নাও, আমি টাইম কম থাকায় আর কি খুব তাড়াতাড়ি করে দেখা দিচ্ছে। তখন একটা টেক্সট এলিমেন্ট নেবো। টেক্সটে বাংলায় লিখি। তো আমি এখানে লিখলাম এই ওয়েবসাইট কীভাবে সমস্যার সমাধান করবে তার একটা প্রেজেন্টেশন আমাকে টেক্সট আকারে দাও। তো ওই টেক্সটটা নিয়ে আমরা ডিজাইনে বসায় দেবো। তো প্রেজেন্টেশন যে এই টাইটেলটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছে, তো আমরা কপি করবো and এখানে বসায় দেবো। টেক্সট চেঞ্জ করবো। তো এখানে সমস্যার আরেকটা ইয়ে দিয়ে দিচ্ছে। আমরা এক কাজ করতে পারি, আমরা এই ভূমিকাটা এখানে ছোট করে দিতে পারি। এটা যদি আমি ডুপ্লিকেট করি, তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে প্রথম যে স্লাইডটা। নেক্সট স্লাইডটা হলো আমাদের কীরকম হবে সেটা হলো সমস্যা। সমস্যাগুলো আমরা দেখাই দেবো যে কী কী সমস্যা আছে। সমস্যাগুলো কপি করবো আমরা।
ফন্ট কালার যদি আমি চেঞ্জ করি দেখতে ভালো হবে না, কালোই থাকে। তো সমস্যাটা গেল, এখন আমরা সমাধান নিয়ে একটু কথা বলবো স্লাইডে। এখান থেকে সমাধান নিব। তো সমাধান কি কি এগুলো সব আর কি আমরা ভালোভাবে লিখে দেবো আর কি। তো আমাদের এখানে সমাধানটাও পাই গেছি। তো এরকম করে আর কি সবগুলা যে ইয়েগুলো দিয়ে দিবে, এগুলো সবগুলা মনে করো দিবা, দিয়ে মনে করো যে একটা প্রেজেন্টেশন বানাবা। আচ্ছা, তো এইবারের যে প্রজেক্টটা বায়োলজির, সেখানে আমি দেখাবো যে কীভাবে আর কি 3D অবজেক্ট তোমরা ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবা। তো এটা খুবই সহজ একটা প্রজেক্ট হবে। তো শুরু করা যাক। ফার্স্ট টাইম লিখবো আচ্ছা, তো আমি এখানে লিখলাম act as a pro web developer and UI UX expert. I want to make a website, and on that website there will be two main topics. First is plant cell and second is animal cell আর কি. I can see details about two cells and there will be 3D object right side of the topic text. তো আমি একটা ওয়েবসাইট বানাবো যেখানে আর কি দুইটা মেইন টপিক থাকবে, একটা হলো প্ল্যান্ট সেল আর একটা হলো অ্যানিমেল সেল। তো আমি অ্যানিমেল সেল এবং প্ল্যান্ট সেল সম্পর্কে ডিটেলস দেখতে পারবো এবং রাইট সাইডে তার 3D মডেল থাকবে। আই ওয়ান্ট টু ইমবেড স্কেচ ফ্যাব টু ইমপ্লিমেন্ট 3D অবজেক্ট। তো স্কেচ ফ্যাব হলো একটা ওয়েবসাইট যেখানে আর কি তুমি ফ্রি বিভিন্ন 3D মডেল দেখতে পারবা, মানে অনেক ফ্রি মডেল আছে স্কেচ ফ্যাবে। তো এটা আবার ইমপ্লিমেন্ট করা যায় আই ফ্রেম দিয়ে। তো তোমাদের দেখাই স্কেচ ফ্যাবটা কি। তো এখানে মনে করো বিভিন্ন রকমের 3D অবজেক্ট পাওয়া যায়। যেমন এখানে একটা গাড়ির অবজেক্ট দেখতে পাচ্ছ, তারপর এখানে আরেকটা আছে, তারপরে মানে 3D বিভিন্ন কিছু আর কি পাওয়া যায়। এখানে যদি আমি লিখি প্ল্যান্ট সেল, তো এখানে দেখতে সুন্দর সুন্দর অনেক প্ল্যান্ট সেল আছে। আমরা কোনটা নিব? আমরা এই যে এইটা নিই, এটা দেখতে ভালো আছে। এখান থেকে তোমার এই ইউআরএলটা কপি করতে হবে।
তো এই ইউআরএলটা আমি কপি করলাম, দেখতে পাচ্ছ এটা সুন্দর একটা ইয়ে। ইউআরএলটা কপি করে আমি চ্যাটজিপিটি দিয়ে দিব একটা প্ল্যান্ট সেলের থ্রিডি মডেল, অ্যান্ড হলো যে অ্যানিমাল সেল সেটা থ্রিডি মডেল দিব। অ্যানিমাল সেলের থ্রিডি মডেল এখানে সার্চ দিই, অ্যানিমাল সেল, এই যে অ্যানিমাল সেলের একটা থ্রিডি মডেল, এটা ভালো। আবার আচ্ছা, তো আমরা এটা যদি নেই আমরা, এটাও ভালো। তো এটা দেখতে পাচ্ছ, এটা এটা কিন্তু ভালো। আচ্ছা, তাহলে আমরা এটাই নেই, কপি করবো অ্যান্ড দিয়ে দিলাম আর কি। তো লাস্টে লিখবো প্লিজ মেক দ্য ইউআই অফ, প্লিজ মেক দ্য ইউআই, লিখে দিলাম যে ইউআই যাতে ভালো দেখা যায়। তো এখন দেখি কি ইয়ে দেয় আউটপুট। তো আমাদের এইচটিএমএল সিরিজ দিয়ে দিছে। তো আমরা কোড পেনে যাব। তো যদি আমি এখানে দেখতে পারতেছি যে প্ল্যান্ট সেলের পাশে আর কি থ্রিডি মডেলটা, দেখো এখানে সুন্দর একটা থ্রিডি মডেল দিয়ে দিছে। তোমাদের যদি কাস্টম কোনো থ্রিডি মডেল লাগে তাহলে তোমাদের ফার্স্টে থ্রিডি ডিজাইন শিখতে হবে। তোমাদের একটা থ্রিডি ডিজাইন এখন তো অনেক সময় লাগবে, তো একটুখানি বেসিকটা দেখাই দিই। তোমাদের যাদের কাছে আর কি কম্পিউটার আছে তারা ব্লেন্ডার ইউজ করে তোমরা থ্রিডি আর কি মডেল বানাতে পারবা। তো এইখানে তোমাদের আর কি থ্রিডি ডিজাইন করতে পারবা আর কি তোমরা। তো থ্রিডি ডিজাইন অনেক কঠিনই, কজ আমিও ঠিক মতো পারি না। এখানে মনে করো লিথোস্ফিয়ার, মনে করো যে বিভিন্ন আর কি থ্রি ডিজাইন বানাইতে পারবো আর কি। এখানে ব্লেন্ডার, মায়া, আরও অনেক কিছু, অনেক মডেল আছে, অনেক মানে অ্যাপ্লিকেশন আছে। তো ওগুলো সফটওয়্যার দিয়ে আর কি তোমরা নিজের আর কি থ্রি মডেল বানাইতে পারবা। তো এগুলো পরে ফার্স্টে তোমরা বেসিকটা ক্লিয়ার করো। তো এখানে দেখতে পারতেছো এই এই ওয়েবসাইটটা খুবই সিম্পল একটা ওয়েবসাইট। তোমাদের মেইন কাজ যেটা, সেটা হলো স্কেচ 5 থেকে লিঙ্ক নেবা কোনো একটা মডেলের, সেটা চ্যাটজিপিটিকে দিবা ও অটোমেটিক আর কি দিয়ে দিবে। তোমাদের যে টাস্কটা সেটা হলো তুমি আমাকে এই থ্রিডি মডেল সহ একটা ওয়েবসাইট বানায় আমাকে দেওয়া, আমি ইনশাল্লাহ দেখবো, দেখে বলবো হয়েছে কি না। মনে করো যে যে কোনো কিছু হতে পারে, প্ল্যানেট, তারপরে সেল, তারপরে তোমার মাথায় যেটা আসে, তারপর ইয়ে হতে পারে পাখি, তারপরে প্লেন, মানে যে কোনো যা মাথায় আসে আর কি। তো এই পর্যন্ত ছিল। আর তোমাদের যে কম্পিটিশনটা হবে সেটা আমি 2-1 দিনের মধ্যে জানাই দেবো কবে হবে। আমি ভাবতেছি 18 তারিখে, বাট দেখি সবাইকে বলে দেখি কবে দিলে আর কি ভালো হয়। তো আচ্ছা, সবাই ভালো থাকো অ্যান্ড টাস্কটা কমপ্লিট করবা।